হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ মুক্তাজ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের শাহী কোরমা। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ লাগবে, আর খুব সহজ করে দেখানোর চেষ্টা করব। তাহলে চলুন শুরু করা যাক আজকের শাহী কোরমার রেসিপিটি। প্রথমে একটি বাটিতে আমি হাড় চর্বি ছাড়া 1 কেজি 200 গ্রাম মাংস নিয়েছি। মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব হাফ কাপ ফেটে নেওয়া টক দই, দিব 1 টেবিল চামচ রসুন পেস্ট, দিব 1 টেবিল চামচ আদা পেস্ট, দিব 1 চা চামচ থেকে কিছুটা লবণ বেশি অথবা পরিমাণ মতো। আপনাদের হাতের কাছে যদি টক দইটা না থাকে সেক্ষেত্রে হাফ কাপ কুসুম গরম পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে 1 টেবিল চামচ ভিনেগার অথবা লেবুর রস দিয়ে আপনারা টক দইটা তৈরি করে নিতে পারেন। এখন সমস্ত উপকরণগুলো আমি একসঙ্গে ভালো করে মিক্স করে নিব। সাধারণত গরুর কোরমার পিসগুলো বড় হয়, আমি এখানে খুব বড় করিনি, ছোট করিনি, মিডিয়াম সাইজ করে পিসগুলো কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অথবা সুবিধা মতো মাংসর পিসগুলো করে নেবেন। সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি মাংসগুলোকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। অবশ্যই আপনারা 1 ঘন্টা এই মাংসটা রেস্টে রেখে দিবেন, তাতে মাংসটা খুব সফট হবে আর দ্রুত সিদ্ধ হয়ে যাবে। শাহী কোরমার জন্য একটি স্পেশাল পেস্ট তৈরি করে নিব। এখানে নিয়েছি 4-5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ, নিব 10-12টা কাঁচামরিচ, জালটা আপনাদের পছন্দ মতো, 15-20টা কাজু বাদাম, 20-25টা কিশমিশ, দিব জয়ত্রী একটার হাফ, দিব জয়ফল ছোট একটার হাফ, দিব 2 টেবিল চামচ পেঁয়াজ বেরেস্তা, নিব 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, দিব হাফ কাপ লিকুইড দুধ, হাফ কাপ কুসুম গরম পানির সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ মিশিয়ে লিকুইডটা তৈরি করে নেবেন। এই সব উপকরণগুলো এখন আমি ব্লেন্ডারে একটি স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। এখন চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। আমি তেলটা আগে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই তেলটা রান্নাটা করব। দিয়ে দিয়েছি 3 টুকরা দারচিনি, 2টা তেজপাতা টুকরো করে নেওয়া, একটি স্টার মশলা, দিব 5-6টা এলাচ, দিব 10-12টা কালো গোলমরিচ, দিব 10-12টা লং, দিব 7-8টা কাবাব চিনি। এখন এই মশলাগুলোকে একটু হালকা করে কয়েক সেকেন্ড ভেজে নিব। দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, 2 থেকে 3 মিনিট। পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট দিয়ে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগের থেকে করে রাখা কোরমার স্পেশাল মশলাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাদাম পেস্ট ব্যবহার করাতে খুব সহজে তলানিতে ধরে যায়, তাই অনবরত নাড়াচাড়া করে নিতে হবে 10 থেকে 15 মিনিট। দিয়ে দিব 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লাল মরিচের গুঁড়া, সুন্দর একটি কালার আসার জন্য। কোরমাটা সাধারণত লাইট কালার হয়, তাই আমরা কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। মশলাটা আমার ভাজা হয়ে গিয়েছে। 10 থেকে 12 মিনিট আমি ভালো করে মশলাটা ভেজে নিয়েছি। মশলাটার গায়ের থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলার গায়ের থেকে তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। আগের থেকে ম্যারিনেট করা মাংসটাকে আমি দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। যে বাটিতে আমি মাংসটা ম্যারিনেট করেছি সেই বাটিটা ধুয়ে আমি 1 কাপ পানি দিয়ে দিব।
1 কাপ পানি দিয়ে আমি ভালো করে মাংসটাকে মিক্স করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে রান্না করব মিডিয়াম টু হাই আঁচে। 30 মিনিট রান্না করার পরে মাংসটা এই অবস্থায় আসছে, দেখেন। এই 30 মিনিটে আমি অফ ক্যামেরায় বেশ অনেকবার ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি, যেহেতু তলানিতে ধরে যেতে পারে। এখন ভালো করে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রান্না করে নিব মিডিয়াম আঁচে। 10 মিনিট মাংসটা মিডিয়াম আঁচে রান্না করার পরে এই অবস্থা আসছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কালার চলে আসছে। তবে মাংসটা সিদ্ধ হতে আর কিছুটা পানি লাগবে। আমি এখানে 3 কাপ মেজারমেন্ট কাপে 3 কাপ পানির সাথে 3 টেবিল চামচ গুঁড়া দুধ মিক্স করে দিয়েছি। দিয়ে এখন ভালো করে পানিটা মিক্স করে নিব। ভালো করে পানিটা মিক্স করে আবারও ঢাকনা দিয়ে রান্না করব 20 থেকে 25 মিনিট। 20 মিনিট আমি চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করে নিয়েছি। মাংসটার এখন এই অবস্থা। অফ ক্যামেরা আমি মাংসটা অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি। মাংসটা 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একেবারে লো করে দিব। চুলার আঁচটা লো করে দিয়ে এখন দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিব কিছু কিশমিশ, দিব 1 চা চামচ কেওড়া জল সুন্দর একটি শাহী ফ্লেভারের জন্য। দিয়ে দিব 2 টেবিল চামচ ঘি, দিয়ে দিব কিছু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে এখন ঢাকনা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট একদম লো আছে, তেলটা উপরে উঠে যাওয়া পর্যন্ত। আমার এই শাহী কোরমাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে, সহজ লেগেছে। মাংসটা কতটা সফট হয়েছে আর কত সুন্দর করে সিদ্ধ হয়েছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কতটা সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা এই শাহী কোরমাটা বাসায় অবশ্যই রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজ এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।